ব্লক করেছি এই জন্য যে রাস্তা পাগলাপীর থেকে আমার মসজিদ থেকে রাস্তা খাদো বেড়াইতে মানুষের খুব মুশকিল হয়। স্কুলের বাচ্চা যাইতে পারছে না, আমরা গ্রামের মানুষ বেড়াইতে পারছি না। কতক্ষণ এইভাবে রাস্তা অবরোধ করবেন? এটাতে কত রাস্তা হবে? দিনভর থাকবে। দিনভর থাকবে? হ্যাঁ, দিনভর। আজকে ধান লাগাতেও দেখা গেল রাস্তার মধ্যে তো কাদো হয়ে গেছে, কি করবে? ধান লাগাই দিচ্ছে রাস্তা বলো এখানে। বর্ষায় কি ধান লাগাবেন এখানে? আপনি লাগাইতে হবে তো, দেখেন না কাদো দেখান, দেখেন আপনি আর দেখালেন বাবু। বলছি নেতৃত্ব কারা দিচ্ছে এখানে? কেন রাস্তা হয় না? আপনার কি হয় না এই রাস্তা জানে? ওই আমার প্রেসিডেন্ট জাহিদুল বাবু। মানে আপনারা কোন দল করছেন এই গ্রাম থেকে? আমি টিএমসি করি। তবু রাস্তা হয় না? তবু রাস্তা যেদিন ভোটের দাঁড়িয়ে আসছিল ওই জাহিদুল বাবু এখানে বলছিল উপর আমাকে যে আমাকে জিতা দেন, সবচেয়ে ফার্স্টে এই রাস্তাটা করব। এখনো আমার রাস্তা হয়নি। কোন গ্রাম পঞ্চায়েতে পড়ে এটা? এটা আমার সুজালি গ্রাম পঞ্চায়েত। এখন কি দাবি করছেন আপনারা? আমাকে রাস্তা চাই, রাস্তা চাই আমাকে ওই মাজার হইতে আর ওইখানে মসজিদ থেকে। কোন গ্রাম এটা? বাহাদিগঞ্জ। আপনার নাম কি? আমার নাম সারাফত। কতগুলো গ্রাম রয়েছে এই রাস্তা দিয়ে চলাচল করছে? অনেক, 3টা অঞ্চলের মানুষ এখান থেকে যায় বাবু। এখান থেকে আতালডাঙ্গি থেকে ময়নাগুড়ি যায়, সুজালি অঞ্চলের গোবিন্দপুর খন্তি সব মানুষ এখান থেকে যায় না। যে একটু এখানে দাঁড়ান, কত মানুষ এখানে জাম হয়ে যাবে। আপনার নাম কি? সারাফত। রাস্তা বন্ধ। ভরসা কম বস্তিটা কথা কও। পানি খানো फोटो ले जा वीडियो कहा কি বিষয় আপনাদের আজকে রয়েছে যে আপনারা রাস্তার উপরে ধান লাগাতে শুরু করেছেন? ব্যাপার হয়েছে এই রাস্তাটাতে মোটামুটি তোমার গোয়ালগঞ্জ, চোত্রাগঞ্জ, বাবুলগঞ্জ, বাঘশিরি সব গ্রামের ছেলে এই দিক থেকে ময়নাগুড়ি যায় স্কুলে। প্লাস আমাদের এই গ্রামের মোটামুটি 300-350 পরিবার সবাই সকালে উঠে যে মানুষগুলো নামাজ পড়তে যায় তারা ভালো মতো নামাজ পড়তে যেতে পারে না। এবার মানুষ ভালোভাবে যেতে পারে না। দ্বিতীয় কথা হলো আমরা এর আগে অনেকবার কমপ্লেন দিয়েছি যে এই রাস্তাটা অন্তত আমাদের ঠিক করা হোক। এই রাস্তা তো ঠিক হচ্ছে না।
এবার এখানকার গ্রামের মানুষ বলছে আমরা ভোট দিচ্ছি, জাহেদুল বাবু আছে, প্রেসিডেন্ট সাহেব আছে, আমাদের এখন রানিং প্রধান লতিফুল বাবু আছে, আমাদের বুথ প্রেসিডেন্ট পজি সাহেব আছে, এদেরকে সবাইকে জানানো হয়েছে। এই রাস্তায় আমরা একবার নিজের পয়সা দিয়ে মাটিও ভরেছি, কিন্তু মানুষের এখন এমন অসুবিধা, রাত্রে যে কোনো মানুষ নামাজ পড়তে গেলে ওরা পড়ে যায়, বাচ্চাগুলো পড়ে যায়, বাচ্চা সাচ্চা সবাই কেউ যেতে পারে না, দুজনের ঠ্যাং ভাঙে গেল এখানে। এবার এখানে যে এত একটা দুর্নীতি হয়েছে, কেউ যেন এটা দেখতেই চায় না, কেউ দেখে না। তো আমাদের গ্রামের এই যে হাল, এখনই এই হাল, তাহলে এখন বর্ষা বাকি আছে, তাহলে মানুষ আমাদের যাবে কিভাবে যাওয়া আসা করবে, কিভাবে নামাজ পড়তে যাবে? সবারই মসজিদের সামনে সবাদেরই রাস্তা হয়, কিন্তু আমাদের রাস্তা হয় না, আমাদের রাস্তা কেউ দেখভালও করে না। যেরকম আমাদের জেলা প্রেসিডেন্ট সাহেব আছে, ওনাকে অনেকবার বলা হয়েছে, উনি নিজেও বলেছিলেন যে তোমাদের রাস্তাটা আমি কাজ করে দেবো, কিন্তু এখনও কোনো কাজ হয়নি। নাহলে এখানে গ্রামে যতগুলো লোক আছে সবাইকে জিজ্ঞাসা করে দেখেন, কাজ ভালো মতো ওইখানে কিচ্ছুই কাজ হচ্ছে না। তো আমাদের এইটাই কমপ্লেন, যে জন্য আমাদের এইটুকু জায়গা কমসে কম যদি নাও হয় তাও মিশালিটা করে দোক, যেন মানুষ যাওয়া আসা করতে পারে। এই বলে আমাদের শেষ হলো। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সুলেমান। কতটা লম্বা এই রাস্তা? এটা মোটামুটি ধরে রাখেন না 1 কিলোমিটার। 1 কিলোমিটার। 1 কিলোমিটার মসজিদ থেকে আমাদের মাজার অবধি 1 কিলোমিটার। 1 এই কিলোমিটার যে ছাত্রছাত্রীরা রয়েছে এই গ্রামের, তারা কোথায় পড়তে যাচ্ছে? এখান থেকে গমাদিঘি হাই স্কুল, এই রাস্তা দিয়ে? এই রাস্তা দিয়ে যাওয়া আসা সবারই, কাচিমগঞ্জ, তোমার সিপাহীগঞ্জ, ময়নাগুড়ি, আতালডাঙ্গি, যতগুলো লোক যায় সবাই আতালডাঙ্গি গমাদিঘি হাই স্কুলে যায়, দাঁতগঞ্জ, কিন্তু কেউ যেতে পারে না। এখন এমন অবস্থা হয়েছে, আমরা কাকে কলা করে বা ঘাড়ে তুলে কতগুলো মানুষকে পার করবো, মেয়ে ছেলেগুলোকে? এরকম অবস্থা হয়েছে, মানুষের এরকম বাচ্চাগুলোর দেখানো অসম্ভব হয়ে যায়। এখানে সবাই যায় স্যার, সবাই যায় দাদা, সবাই, এমন কোনো নাই যে যায় না। অ্যাম্বুলেন্স আছে? অ্যাম্বুলেন্স এখানে আসে তো, কিন্তু ওই আমরা ওইদিকে দাঁড়ায় থাকে, এবার ওকে আমরা সবাই মিলে হেল্প করে রাস্তাটা পার করে দিই, তাছাড়া তো আর উপায় নাই। এরকম অবস্থা হয়েছে, আপনি তো দেখতেই পাচ্ছেন। আপনার নাম কি? মোহাম্মদ সুলেমান। কোন এলাকা এটা? এটা হচ্ছে আমার বাহাদিগঞ্জ গ্রাম, এটা হচ্ছে পোস্ট অফিস কুচিলা, থানা ইসলামপুর, জেলা উত্তর দিনাজপুর। এটাতে আমাদের সুজালি গ্রাম পঞ্চায়েত। রাস্তার দাবি করছেন? হ্যাঁ, রাস্তার জন্য দাবি করছি। এখানে একটা বাহাদিগঞ্জ, একটা রাস্তা হলো পিএনজি। এই রাস্তাটাতে কী হয়েছে দেখেন, আমাদের গ্রামগঞ্জে যা সর্বপ্রথম আমরা কি করি, মানুষকে খারাপ লাগতে পারে, কিন্তু আমি সঠিক যেটা বার্তা সেটা আমি দিব। আমাদের পিছনে অনেক জায়গা আছে, কিন্তু সর্বোপরি আমাকে আগে ঘেরাও করতে হবে। রাস্তার উপরে আমাকে বলে একটা কাপ দিতে হবে, পিছনে প্রচুর জায়গা পড়ে থাকে, কিন্তু এটা দেখবেন লক্ষ্য করে গ্রামগঞ্জে। তো সেই জন্য আমার কথাটা মানুষকে লাগতে পারে যে এরকম বলছে। প্রায় দেখছি আমি ঘুরে যে আমার রাস্তা, ওটা পিএনজি রাস্তা, দেখবেন যে কাদা হয়ে গেছে। পাশাপাশি যেহেতু বাড়ি করে, তো বাড়িটা কি হচ্ছে, রাস্তার 1 ফিট 1.5 ফিট বা 6 ইঞ্চি মানে উঁচু করতেই হবে, ডাউন রাখবো না। তো ওখানকার যে জল একটা সাপ্লাই, জলের সাপ্লাইটা কোথায় যাবে? হ্যাঁ, যাই হোক, আমি সংগঠন দেখি, রাস্তার কাজ করার ওখানকার যে মেম্বার, ওনার দায়িত্ব আছে, যে পঞ্চায়েতের প্রধান, ওনার দায়িত্ব আছে। আমি এটুকুই বলবো, যেহেতু ওখানকার গ্রামবাসী দাবি করেছে, আমি আমাদের জেলা পরিষদের প্রতিনিধি জাহেদুল মহাশয়, উনি একজন কন্ট্রাক্টরও, ওনাকেও বলছি যে সত্যিকারে অনেক জল থামা আছে, কাদা হয়ে গেছে, সেই জন্য ওখানে রাস্তায় বিরোধ করে ওরা একটা ওখানে ধান লাগাচ্ছে। তো যাই হোক, বড় দুঃখের বিষয়, আমরা 10 থেকে 12 বছর ধরে রাস্তাঘাটের কোনো কাজ হয়নি, শুধু 1-2টা বুথ ছাড়ে কোনো রাস্তায় কোনো কাজ হয়নি। আমি সবাইকে বলবো, সুজালির খাসতরফে আমাদের সুজালি পঞ্চায়েতের মানুষকে, রাস্তা পিছনে অনেকটা জায়গা ছাড়ে দেন, কিন্তু সামনে আপনারা কেউ ছাড়বেন না। সামনের জায়গাটা যদি 2-4 ফিট করে ছাড়ে, আপনারা ঘর বাড়ি গাছপালাও যদি লাগান, সামনেরটা কার জায়গা? ওটা আপনার নিজের জায়গা, আপনার নিজের ফ্রন্টে থাকবে। দেখেন, একটা নিজের পরিবারের একটা বাচ্চা হুট করে যদি বাইরে হয়, ও তো কিছু দেখতে পারবে না। আমরা কি করি, রাস্তার উপরে, আমার রাস্তার উপরে যেটা পাকা রাস্তা, তার উপরে আমরা টাটিটাকে করে দিই, যে আমার টাটিটা কাদায় যদি রাখি তো সেটা কী হবে, সেটা নষ্ট হবে। আমরা এইগুলো মানসিকতা আমাদের, এইভাবেই আমরা করি। কিন্তু নিজের পরিবারের একটা ছোট ছেলে হোক মেয়ে হোক, যদি ঘর থেকে যদি বের হয়, রাস্তায় যদি চড়ে, তাহলে কেউ কোনো দিকে তো দেখতে পারবে না। সেটা কি হবে, চট করে একটা গাড়ি ঘোড়া মোটরসাইকেল বা বাইক
বা একটা সাইকেল নিয়ে চলে আসলো, হুট করে দেখা গেল বাড়ি বাইর হলো 6টা দৌড়তে দৌড়তে, আর ফট দিয়েছি ওখানে একটা বাইক নিয়ে টক্কর হয়ে গেল। তো নিজেরও ক্ষতি আছে। সেই জন্য সবার কাছে আমি অনুরোধ করব যে রাস্তা কমবেশ আপনারা যদি 3 ফিট 4 ফিট আগে ছাড়ে তারপরে যদি করেন তাহলে একটু বেশি ভালো হবে। রাস্তার উপরে সামনের ফ্রন্টের জায়গাটা আপনার, সেই জায়গাটা কেউ তুলে নিয়ে যাবে না। সবার কাছে আবেদন, জাহিদুল সাহেবকে আমি বলবো এটার জন্য তাড়াতাড়ি সমাধান হয়। প্রধান সাহেবকে বলবো, আমাদের লতিফুল সাহেবকে, এটা তাড়াতাড়ি যেন ওখানে কিছু ব্যাডমিশালি দিয়ে রাস্তার গর্দটা যেটা হয়েছে সেটা যেন বহন করা হয়। সেটা যদি গভর্নমেন্ট যদি করতে না পারে বা যদি ফান্ড না থাকে তাহলে সবাই মিলে আমরা সহযোগিতা করে যেন ওটাকে ভরপাই করে দেওয়া হোক। রাস্তা এখানে কাদা হয়ে গেছে, পানি কই দিকে যাচ্ছে না, রাস্তা পুরো কাদা হয়ে গেছে। মসজিদ পর্যন্ত থেকে আমার মাজার পর্যন্ত থেকে পুরো কাদা হয়ে গেছে। কি অসুবিধা হচ্ছে? অসুবিধা মানুষের যাওয়া আসা পুরো অসুবিধা, মানুষের যাওয়া আসা পুরো অসুবিধা হয়েছে। এখানে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, পড়ে যায়, লোক মসজিদে যেতে পারছে না নামাজ পড়তে, গ্রামে মানুষ মসজিদে যেতে পারছে না, এমন কাদা হয়ে গেছে। কোন গ্রাম এটা? এটা বাহাদিগঞ্জ। কি দাবি করছেন এখন আপনারা? এখন আমি বলছি যে রাস্তাটা আমার হোক, রাস্তা না করলে আমার বেড মিশালি করে দাও। কতটা দীর্ঘ এই রাস্তা? রাস্তা এই মসজিদ পর্যন্ত থেকে আমার পাগলাপি পর্যন্ত। কার কাছে দাবি করছেন? জাহিদুল বাবু আর সাত্তার বাবু যে প্রেসিডেন্ট আছে উনিও, আমার প্রধান লতিফুল রহমান। কতদিন ধরে রাস্তার এই বেহাল অবস্থা? এই রাস্তা তো অনেক দিন থেকে, না অনেক দিন থেকে খারাপ রাস্তা। অভিযোগ করা হয়েছিল কি? অভিযোগ করা হয়েছিল, বলেছিল যে রাস্তাগুলো করে দিব, কিন্তু এখনো হচ্ছে না, করে দিচ্ছে না। কোথায় অভিযোগ করেছিলেন? এই যে পার্টির কাছে বলছে যে করে দিব, কিন্তু করে দিল না। আপনার নাম কি? সৈফুল রহমান। श्याम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग टीएमटी बार, ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब टीएमटी फ्लेक्सी स्ट्रॉन्ग तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग।